আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসা। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটিতে থাকছে এবছরের শেষ রোজাটা আমাদের কিভাবে কাটলো, আর হচ্ছে শেষ ইফতারি, আর সাথে হয়েছে ঈদের বাজার এবং শপিং, সব কিছু মিলে আজকের ভিডিওটি থাকছে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো এই যে মাংস নিয়ে আসছিল ইনার আব্বু সকালে, মাংসগুলো আমি কাইটে এখন আর কি কষাই নিতেছি, সব কিছু দিয়েই কষাই রেখে দিব। আর হচ্ছে সকালবেলা তো উঠানের অবস্থা দেখলেনি, প্রতিদিনই আর কি রাত্রেবেলায় বৃষ্টি পড়ে, তো আমি উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে তারপর মাংস আমি যে সব মশলা দিয়ে আর কি কষাই নিতেছি। এর আব্বু বললো যে সব রকমের মশলা দিয়ে একবারে কষাই রাখতে, কাঁচাটা ফ্রিজে রাখতে দিল না। তো আমারও একটু সুবিধা হবো, ঈদের দিন আর কি আর রান্না করতে হবে না। তো অনেকটা বেশি কাজ আগে রাখলাম রান্না বান্নার। তো ওখানে রসুনও চুলাই রাখছিলাম। তারপর মাংসটা কষাইয়া আমরা কিন্তু আবার নামাজও করে নিচ্ছি সবাই মিলে। আমাদের এখানে আর কি মেয়েরা আর কি মহিলা মানুষ যে দেওয়া ছিল, তো আমাদের বাড়ি সব ওমরে কাজা, তারপর হচ্ছে সালাতুল তসবির নামাজটা পড়ানো হয়েছে, যেহেতু এটা রোজার শেষ রোজার আর কি শুক্রবার দিন পড়ানো হয়। তো জুম্মা নামাজের আগে আর কি আমরা পড়ে নিছিলাম। তারপরে যে হাতে মেহেন্দি দিল আমার মেয়ে আর কি, সনমেক দিয়ে দিতেছে আমার দেওরের মেয়েকে, তো বাস থেকে দিয়ে দিল। আর আমিও অল্প একটু নাগাবো পরে। তো এখন আমি যে নারকেলটা কাইটে নিতেছি, ওরা মেহেন্দি লাগাইতেছে। তো এর মধ্যে আমি আর কি নারকেলটাও সিলাই রাখতেছি। তো অনেক তাড়াতাড়ি করে আর কি যে নারকেলটা সিলাই নেওয়া যায়, অনেক সহজে দুই মোড়া আর কি কাইটে, তারপরে দেখতে পারলেন অনেকটা সহজে আর কি সিলাই নিলাম। তারপরে যে আমি এখন হচ্ছে বিকেলবেলা অল্প একটু আমার হাতেও মেহেন্দি দিয়ে দিতেছে মেয়ে। তো রং মেহেন্দি আনছে, তো লাগাবে না, দুইটা নিয়ে আসছে, তো বললাম যে আমি একটু লাগাই। তো এই যে মেহেন্দি লাগাই আনার পরে আবার তাড়াতাড়ি করে ধুয়ে নিছিলাম, কারণ হচ্ছে রান্নার সময় হয়েছিল, তো রান্নাও করতে হবে ইফতারের জন্য। তো এখানে আমি বুট রান্না করছিলাম লাস্ট রোজার দিন আর কি, এটা লাস্ট ইফতারের জন্য রান্না করে নিতেছি। বুট রান্না করতেছি, সাথে খিচুড়ি রান্না করব। আজ মাংস দিয়েই রান্না করব খিচুড়িটা, কুকারের মধ্যেই। প্রতিদিন তো করার মধ্যেই রান্না করি, তো আজকে আমি একদম কুকারে মাংস দিয়ে তারপরে হাতে মাখাইয়া খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর কি। তো এখানে যে সব রকম মশলা দিয়ে দিছি, মাংস দিয়ে দিছি, দিয়ে হাতে মাখাইয়া তারপরে রান্না করে নিব। আর এপাশে আমার বুটটাও রান্না করা হয়ে গেছে। তো আজকে আমি বুটের মধ্যে আর কি আলু দিই নাই, খালি বুটি আর কি রান্না করছিলাম। আর বুটটা এত মজা হয়েছিল। আসলে তো রোজার মধ্যে যে কোনো রান্নায় কিন্তু অনেক মজা হয়, এমনি দিনে রানলে কিন্তু মজা লাগে না এরকম। যে রোজার মধ্যে যেরকম আর কি সবটা বস্তুর মজা স্বাদ বেশি হয় আর কি, টেস্টটা বেশি হয়। তো রোজার পরে কিন্তু এগুলা খাওয়া তারপরে খাইলে কিন্তু স্বাদ লাগবে না তেমন একটা। তারপরে যে রান্না বান্না শেষ করে এখন আমি আর কি ইফতারের জন্য সব কিছু কাটে দিতেছি, তরমুজ, শসা, তারপর লেবু কাটে নিব। শরবতটা করব না, কারণ হচ্ছে খিচুড়ির সাথে লেবু খেয়ে নেব। শরবতটা আমার আসলে গলা ব্যথা কিছুদিন ধরে ঠান্ডা লাগছিল ওই সময়, তার জন্য আর কি আমি শরবতটা বানাবো না। তো এখানে তরমুজ কেটে নিলাম আর শসা কেটে নিতেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য, আর হচ্ছে লেবুটাও কেটে নিব। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ হচ্ছে আপনাদের একটা লাইকেই আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে, আর আমার নতুন নতুন আরও ভিডিও বানানোর উৎসাহ দেয়। অনেক লাইক যখন দেখবো বেশি, তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। যারা আমরা ভিডিও বানাই তারা কিন্তু জানি। আর হচ্ছে কমেন্টের থেকে কিন্তু লাইকের সংখ্যা অনেকটাই কম আসে সবসময়ই। আর যারা আগে থেকে লাইক দিয়ে আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সব আপুরাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আর লাইক দিয়ে দেখে অনেক আপুরা। তো কিছু আপুরা হয়তো মনে হয় ভুলে যায় না, লাইক দিতেই চায় না, জানি না। অনেক যারা লাইক দেয় তারা কিন্তু জানি কে কে লাইক দেয়, বুঝতেই পারি।
তো এখানে এই যে ইনায়ের আব্বু ঈদের দিনের জন্য আবারও লেবু নিয়ে আসছে আর শসা নিয়ে আসছে। তো এখানে এই যে ঈদের বাজার কিছু আমি আর কি গুছাই নিতেছিলাম। এখানে সেমাই নিয়ে আসছে, পোলাওর চাল, পায়েসের চাল, তারপর হচ্ছে খিচুড়ির চাল, এগুলো আগেই আনা হয়েছে, তো আপনাদের দেখানো নাই। আর হচ্ছে নারকেল নিয়ে আসছে, রিফাইন আর কি যা যা লাগে, থালা গ্লাস সব কিছু, কাগজের পাতা থালি আনছে আর কি। আর হচ্ছে এখানে যে খিচুড়িটা বানাই নিয়েছে, আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল, মাংস দিয়ে যেহেতু খিচুড়িটা বানাইছি সাথে। আর এখানে হচ্ছে যে আমাদের ঈদের শপিং, তো মধ্যবিত্তদের ঈদের শপিং তেমন একটা করা নাই, তো যে প্রয়োজনীয় বস্তু যেটি লাগে আর কি সেটি সেই করাই কিনা হয়েছে। আর এখানে যে ইনায়ের জন্য একটা ফরক আনা হয়েছিল। আসলে তো লাস্টে আর কি বাজার করতে গেলে অনেকটাই ঘোরাঘুরি করতে হয়, তারপরেও কিন্তু মন মতো কাপড় কেনা যায় না, আর দামও অনেক বেশি নেয়। আর এখানে বড় মেয়ের জন্য একটা কুর্তা আনা হয়েছিল, এখানে হচ্ছে কুর্তা আর প্যান্ট, আর এটা হচ্ছে ওড়না। তো আপনাদেরকে দেখাই দিলাম। তো অনেকেই তো অনেক ঈদের শপিং করছে দেখি, অনেকগুলা কাপড় চোপড় কিনছে। তো আমাদের আর কি যা আছে তাই। তো হয়তো এই আমরা যেটি কিনছি তাদেরও এটি অনেকের এই স্বপ্ন যে এই করা, তারপরেও কিন্তু অনেকেই পারে না। তো আমাদের আসলেতে যেটুকু আছে এটুকু আলহামদুলিল্লাহ অনেক আছে। তো এখানেতে আর কি যে যার যেটুকু আছে ওটুকুতে আর কি সন্তুষ্ট হওয়া ভালো, আলহামদুলিল্লাহ বলা ভালো আর কি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো ওই যে মেয়ের 2 মেয়ের ড্রেস, আর আমার জন্য 2টা নাইটি আনছিলাম, তো ওইটা তো আগেই আনছি, আপনাদেরকে দেখাইছি, তারপরেও আর কি দেখাইলাম। ঈদের মধ্যে আর কি কিছু কিনি নাই, কিনতে গিয়ে আর কি ঘুরে আসছি, অনেকটা ভিড়ের জন্য কোনো দোকানে আর কি যাওয়া যায় না, এত ভিড়। তো ভাবছি ঈদের পরে আর কি নিব সময় মতো, সময় করে। তো আর হয়তো কাপড় দেখাই দিলাম আপনাদেরকে যে কয়টা আর কি কিনা হয়েছে। আর এখানে হয়েছে চুড়িমালা অনেক কিছুই, তো সব কিছুই কিন্তু গিফটে পাওয়া হয়েছে, কিনা হয় নাই তেমন। তো এটি হচ্ছে যে হেয়ার ক্লিপ, তো এনার জন্য এটি ওর পাপা কিনে দিচ্ছে আর কি, আর আমিও কিনে দিছি যে হলুদ কালার এটি। আর ওই যে গার্ডার 2 হেয়ার ব্যান্ড, তো 2 টেমা আর কি কিনা দিয়েছে ওর মামা, আমার ছোটো ভাই আর কি যেহেতু দোকান করে এইসবের, তো ওই দিছে। আর এই যে কানের আর কি দুল ঝুমকা, তো এটি মেয়ে গিফট পাইছে ওর ফ্রেন্ডের কাছ থেকে, লিপ লাইনার, কানের ঝুমকা, তারপর হচ্ছে আরও পাইছে কিছু, পারফিউম পাইছে, অনেক কিছুই আর কি গিফট পাইছে, বেশিরভাগ আর কি গিফটই পাওয়া হয়েছে, তো কিনাও নাই এবারের আর কি এইসব বস্তু আর কি। তো ইনার কেউ গিফট দিচ্ছে, আর এই যে এই বালাগুলো আর কি ইনার আব্বু আমাকে কিনে দিচ্ছে। তো বাজার করতে গেছিলাম, তো তখন করলো যে নিয়ে নেওয়া, তো আমিও নিয়েছি, আমার কাছে অনেক ভালো লাগলো। আর এই যে কানের যে ফুল আছে, তো এনে সব আমার ছোটো ভাই দিছে, যেহেতু আমার ভাই দোকান করে। তো আর এই যে একটা চেন, তো এই চেনটাও গিফট পাইছি। আর এই যে একটা ব্রেসলেট, এটাও আমার ভাই গিফট দিছে আমার মেয়েকে। আর এই আংটিটা ইনার আব্বু দিছে, আর বালাডি আমাকে আর কি দিছিল ইনার আব্বু। আর ইনার জন্য যে চেন একটা এক ভাই আর কি গিফট করছে ইনার জন্য, তো আমাদের দোকানের সামনে আর কি দোকান করে, তো সে আর কি গিফট করছিল ইনার একটা আংটি, আর হচ্ছে একটা চেন, আর হচ্ছে এই যে বালা আছে এক জোড়া, তো সব আর কি ইনারকে গিফট করছে। আর এখানে যে আমার মাল চেন একটা, এটা আমার ভাইয়ে দিছে আমার জন্য। আর হয়েছে যে ভাইরাল কাশ্মীরি চুড়ি, তো এটি আর কি আমাকে দিছে আমার ভাই। তো আমার 2 বোনেকেই দিছে আর কি, আমরা 2 বোনেকেই দিছে। তো অনেক সুন্দর চুড়িগুলো আর কি, তো আমরা পছন্দ করে নিছি, ভিডিও কল করে আর কি দেখাইছিল যে যে বস্তুগুলো আমাদের লাগবে সবগুলাই আর কি দিছিল। আর এখানে যে একটা পারফিউম, এটাও মেয়ে গিফট পাইছে ওর বান্ধবীর কাছ থেকে। তো এই আসছিল আর কি আমাদের ঈদের শপিং আর ঈদের বাজার, আর আছে লাস্ট রোজার আমাদের কিভাবে কাটলো। তো সব মিলে আর কি আজকের ভিডিওটি থাকছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আছে যে 2 মেয়ের জুতা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।